প্রথমে হাত তুলে বলো লাদাখে যে হাঙ্গার স্ট্রাইকটা হচ্ছে এই স্ট্রাইকটা নিয়ে কারা কারা অ্যাওয়্যার। আর্টিকেল 370 এন্ড আর্টিকেল 35 এ অ্যাব্রোগেট হওয়ার পর স্টেট অফ জম্মু এন্ড কাশ্মীরকে যে স্পেশাল স্টেটাস প্রোটেস্ট হচ্ছে, এই যে হাঙ্গার স্ট্রাইক হচ্ছে, এই টোটালটাকে আমরা যদি ভালোমতো অ্যানালাইজ করি তাহলে আমরা বুঝতে পারবো। Hi, this is Shravani. For those who do not know me, I am an advocate and a judiciary aspirant. I am preparing for West Bengal Judiciary 2023 and আমি আমার এই প্রিপারেশনে যেরকম নলেজ গ্যাদার করছি আমি চেষ্টা করছি আমার ভিডিওসের মাধ্যমে তোমাদের সাথেও সেই নলেজগুলো শেয়ার করা। সো ইন্ট্রো দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে লাদাখ ইস্যু। লাদাখে আমি জানি না তোমাদের মধ্যে কজন জানো না, বিকজ মিডিয়া কভারেজ খুব একটা বেশি নেই। বাট মিডিয়া কভারেজ বেশি নেই তার মানে এটা নয় যে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাদের ইম্পর্টেন্ট নয়। এনিথিং দ্যাট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড আস ইজ ইম্পর্টেন্ট ফর এর এক্সাম। সো সেইটার জন্যই এই ইস্যু নিয়ে তোমরা যদি জেনে থাকো বা যদি না জেনে থাকো, ট্রাস্ট মি আজকের এই ভিডিওটার পর তোমাদের সমস্ত কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমি চেষ্টা করব সমস্ত ইনফরমেশনগুলো পয়েন্ট করে তোমাদের সাথে শেয়ার করা। সো প্লিজ হ্যাভ পেশেন্স অ্যান্ড স্টে কানেক্টেড উইথ মি। প্রথমে হাত তুলে বলো লাদাখে যে হাঙ্গার স্ট্রাইকটা হচ্ছে এই স্ট্রাইকটা নিয়ে কারা কারা অ্যাওয়্যার রয়েছে, কারা কারা কিছুটা জানো আর কারা কারা একদম জানো না। সো তিনজনেই এই তিন ক্যাটাগরির অ্যাসপিরেন্টরাই কিন্তু আজকে আমার সাথে থাকবে, সো দ্যাট উই ক্যান হ্যাভ আ গুড ডিসকাশন অ্যাবাউট দিস হোল টপিক। সো ফার্স্ট দেয়ার আর ফিউ পয়েন্টস যেগুলো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব। পাঁচখানা পয়েন্ট রয়েছে। নাম্বার 1, হোয়াট ইজ দি কারেন্ট স্টেটাস অফ লাদাখ। নাম্বার 2, why Ladakh is so important. Number 3, what is the problem, what are the problems Ladakh is facing. Sonam Wangchuk, এই সোনাম ওয়াংচুকের নাম আমরা শুনেছি, অনেকে শোনোনি। এই সোনাম ওয়াংচুক পার্সোনালিটিটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। অ্যান্ড নাম্বার 5, why this hunger strike is taking place, what is their demand. So first question first, what is the current status of Ladakh? See, আর্টিকেল 370 অ্যান্ড আর্টিকেল 35 এ অ্যাব্রোগেট হওয়ার পর স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীরকে যে স্পেশাল স্টেটাসটা দেওয়া হয়েছিল সেই স্পেশাল স্টেটাসটা সেই জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেট থেকে কেড়ে নেওয়া হয়। তার ফলে কি হয়, জম্মু অ্যান্ড কাশ্মীর কিন্তু ইন্ডিয়ার বাকি স্টেটগুলোর মতনই আমাদের ইন্ডিয়ার ইন্টিগ্রাল পার্ট হয়ে যায়। নাও এই আর্টিকেল 370 অ্যাব্রোগেট হয়ে যাওয়ার পর আরেকটা রেজাল্টও হয়েছিল। কি হয়েছিল, এই স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীরটা ডিভাইডেড হয়ে যায় দুটো ইউনিয়ন টেরিটরিতে। মানে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে স্টেটটা রয়েছে ওটা দুটো ইউনিয়ন টেরিটরিতে ডিভাইডেড হয়ে যায়। ওয়ান ইজ জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড অ্যানাদার ইজ লাদাখ। নাও দিস লাদাখ ইজ হোয়াট উই উইল টক অ্যাবাউট টুডে। সি, এই অ্যাব্রোগেশনের পরে এই জম্মু অ্যান্ড কাশ্মীরের লাদাখ তো দুটো ইউনিয়ন টেরিটরিতে হয়েছিল। অলদো দে বোথ আর ইউনিয়ন টেরিটরিজ, বাট এই জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড লাদাখের মধ্যে বেশ কিছু ডিফারেন্স রয়েছে। দেখো, জম্মু অ্যান্ড কাশ্মীরের সবচেয়ে মেইন যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের নিজের লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে, নিজের বিধানসভা রয়েছে, কিন্তু লাদাখের কিন্তু নেই। তাছাড়া জম্মু অ্যান্ড কাশ্মীরের রিসেন্ট টাইমে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রচুর হয়েছে। জম্মু অ্যান্ড কাশ্মীরের এডুকেশনাল বলো, জবের দিক থেকে বলো, দে আর ভেরি মাচ ডেভেলপড কম্পেয়ার টু লাদাখ। লাদাখে সেই ক্ষেত্রে বলা যেতে পারে, কম্প্যারিজনে বলা যেতে পারে লাদাখ কিন্তু একটা বাঞ্জার জমি হয়ে পড়ে রয়েছে। সো মেন পয়েন্ট যেটা, মেন সমস্যা যেটা লাদাখে যারা থাকে তাদের, যে এই যে আর্টিকেল 370 অ্যাব্রোগেট হলো, এই আর্টিকেল 370 অ্যাব্রোগেট হয়ে যাওয়ার পর জম্মু অ্যান্ড কাশ্মীর ডিভাইড হয়ে এই যে দুটো ইউনিয়ন টেরিটরি হলো, তাতে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে ইউনিয়ন টেরিটরি রয়েছে সেটা তো বেনিফিটেড হয়েছে, কারণ সেটার তো আলটিমেট ডেভেলপমেন্ট হচ্ছে। ইকোনমি বলো, এডুকেশনাল বলো, জব প্রসপেক্টে বলো, প্লাস তাদের তো নিজস্ব লেজিসলেটিভ অ্যাসেম্বলিও রয়েছে। বাট এদিকে লাদাখের যে ইউনিয়ন টেরিটরি সেখানে কিন্তু অ্যাজ সাচ কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। তো আলটিমেটলি এই অ্যাব্রোগেশনের ফলে লাদাখের লোকজনের কি বেনিফিট হলো। পয়েন্ট নাম্বার 2, ওয়াই ইজ লাদাখ ফেমাস। যারা লাদাখে গেছো তাদের তো আলাদা করে বলতে হবে না লাদাখ কেন ফেমাস। যারা যাওনি তাদের জন্য বলে রাখি, লাদাখ ইজ ফেমাস ফর ইজ ন্যাচারাল বিউটি। লাদাখে যে হিমালয়ান ইকোসিস্টেম রয়েছে সেটার জন্য লাদাখ ফেমাস। লাদাখে যে হিলস রয়েছে, ভ্যালিজ রয়েছে, ন্যাশনাল পার্ক রয়েছে, এগুলোর জন্য লাদাখ ফেমাস। লাদাখ ইজ বেসিক্যালি ফেমাস ফর ইজ ফ্লোরা অ্যান্ড ফোনা। প্লাস লাদাখের যারা লোকজন, দ্য পিপল অফ লাদাখ আর ভেরি ইনোসেন্ট, আর ভেরি মাচ ডাউন টু আর্থ অ্যান্ড গুড বাই হার্ট। নাম্বার 3, কামিং টু দ্য মেইন পয়েন্ট, লাদাখে যে এই হাঙ্গার স্ট্রাইক হচ্ছে তার আগেও বিভিন্ন প্রোটেস্ট হয়েছে। এই কেন হচ্ছে, লাদাখের প্রবলেমটা কি, লাদাখে যারা রয়েছে তাদের প্রবলেমটা কি।
ভালো করে শোনো। ফার্স্টেই আমি যেটা বললাম, জম্মু অ্যান্ড কাশ্মীর ডিভাইড হয়ে যাওয়ার পর দুটো ইউনিয়ন টেরিটরি হয়, একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, একটা হচ্ছে লাদাখ। মেন যে ডিফারেন্সটা আমি কি বলেছিলাম, জম্মু অ্যান্ড কাশ্মীরের নিজস্ব লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে, মানে স্টেট লেভেলে তাদের নিজস্ব সরকার রয়েছে যাকে তারা 5 বছর পর ভোট দিয়ে দিয়ে ইলেক্ট করতে পারবে। কিন্তু লাদাখের নিজস্ব লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেই। লাদাখ কিন্তু এখনো ছোট বড় মেজর সমস্ত রিজনের জন্য টোটালি সেন্ট্রালের ওপর ডিপেন্ডেন্ট। তাহলে এই স্টেট লেভেলে বা একদম কোর লেভেলে, গ্রাসরুট লেভেলে যে প্রবলেমসগুলো রয়েছে সেগুলো লাদাখে কে সলভ করছে? প্রবলেম হচ্ছে সেখানে। দেখো, লাদাখে যারা পাওয়ারে বসে রয়েছে তারা হচ্ছে বিউরোক্র্যাটস মানে যেরকম ধরো সেন্ট্রালে এক্সাম দিয়ে, যেরকম ইউপিএসসি এক্সাম দিয়ে আইএএসরা বসে রয়েছে, কারেক্ট? মানে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে বসে রয়েছে, তারা তো ততটুকুই করবে যতটুকু তাদের করতে বলা হয়েছে। প্লাস ইভেন ইফ দে ডু নট থিঙ্ক অ্যাবাউট পাবলিক, ইভেন ইফ দে ডু নট ডু ওয়ার্ক ইন ফেভার অফ পাবলিক, তারা কিন্তু পাবলিককে অ্যান্সারেবল নয়। যেটা আমাদের সরকারের ক্ষেত্রে কি হয়, যেরকম আমাদের স্টেটে এখন তৃণমূল রয়েছে, টিএমসি রয়েছে। টিএমসি যদি 5 বছর আমাদের ফেভারে কোনো কাজ না করে, আমরা কি 5 ইয়ার্স পরও তার জন্য ভোট দেব? তো সেই একটা ভয় তাদের অবভিয়াসলি থাকে। তো পাওয়ার হোল্ড করার ভয়তেই তারা কিছুটা হলেও, সম্পূর্ণ না হোক কিছুটা হলেও কিন্তু তারা আমাদের জন্য কাজ করবে, আমাদের গ্রিভান্স শোনার জন্য তারা রয়েছে। বাট লাদাখে কিন্তু সেই জিনিসটা নেই। লাদাখের মানুষদের গ্রিভান্স শুনবে কে? কারেক্ট? আনাদার প্রবলেম ইজ, জবে থেকে আর্টিকেল 370 অ্যাব্রোগেশন হয়েছে, লাদাখে কি হচ্ছে, স্টেট লেভেলে ইন্টারফেয়ার করার জন্য কিন্তু কেউ নেই। তো প্রাইভেট কোম্পানিরা লাদাখে গিয়ে, যেহেতু ওখানে অনেকটা বড় এরিয়া, হিল এরিয়া রয়েছে, ভ্যালি রয়েছে, সো ওখানে গিয়ে কী করছে, ইন্ডাস্ট্রি খুলছে, বিজনেস করছে, মাইনিং করছে, সেখানে হোটেল হচ্ছে, রেস্টুরেন্ট হচ্ছে। তাতে আলটিমেটলি কি হচ্ছে, ওখানকার যে ইকোসিস্টেম, ওখানকার যে ন্যাচারাল বিউটি, যেটার জন্য লাদাখ ইজ অ্যাকচুয়ালি ফেমাস, সেটা কিন্তু আলটিমেটলি টু আ গ্রেট এক্সটেন্ট হার্ম হচ্ছে। কামিং টু দ্য ফোর্থ কোয়েশ্চেন, হু ইজ সোনাম ওয়াংচুক? তোমাদের মধ্যে কারা কারা 3 ইডিয়টস দেখেছো? হোপফুলি অনেকে দেখেছো। এবং তার মধ্যে সবচেয়ে ভালো ক্যারেক্টারটা কার ছিল? আমির খান, রাইট? আমির খানের র্যাঞ্চোর ক্যারেক্টারটা আই গেস আমরা এত বছর হয়ে গেছে তারপরেও ভুলতে পারিনি। বাট এই যে ক্যারেক্টারটা ছিল আমির খানের, সেটা ইন্সপায়ার কাকে দেখে হয়েছিল? সেটা ইন্সপায়ার হয়েছিল এই অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুকের ক্যারেক্টারের ওপর। সো বুঝতেই পারছো, এই সোনাম ওয়াংচুক কিন্তু এমনি যে কোনো আর 5টা মানুষের মতো একদম সাধারণ কমন ম্যান নয়। হি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্সোনালিটি অ্যান্ড লাদাখের রেসপেক্টে এই অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল। Before getting into why the activist Sonam Wangchuk is on a hunger strike for Ladakh, লাদাখের জন্য তিনি আগে কি কি করেছেন কয়েকটা জাস্ট এক্সাম্পল আমরা জেনে নিই। ফার্মার্সদের এগ্রিকালচারে হেল্প করার জন্য আইস সুপার সে ইনভেন্ট করে, যাতে সামার টাইমেও চাষবাসের জন্য জলের অভাব কখনো না হয়। নাম্বার 2 হচ্ছে সোলার বিল্ডিং অফ লাদাখ। লাদাখে টেম্পারেচার অনেকটা লো থাকে এবং ফ্রিজিং কোল থাকে। সেই ফ্রিজিং কোল থেকে আমাদের আর্মিদের বাঁচানোর জন্য তিনি সোলার বিল্ডিং করেন। সোলার বিল্ডিংটার সিস্টেমটা কি ছিল? দিনের বেলা সূর্যের তাপ বিল্ডিংয়ে তো ঢুকবে, কিন্তু রাত্রেবেলা সেই বিল্ডিং থেকে সেই সূর্যের তাপটা বেরোতে পারবে না। সো দ্যাট এটার আলটিমেটলি কি হলো, সোলার বিল্ডিংগুলোতে আর্মিরা কমফর্ট পেত, মানে সেখানটা টেম্পারেচার অনেকটা হাই থাকতো কম্পেয়ার টু আউটসাইড। আনাদার ইনভেনশন, সোলার হিটেড টেন্ট। সেম জিনিস, একটা টেন্ট উনি ইনভেন্ট করেছিলেন যেখানে সোলার এনার্জিতে টেন্টটা হিটেড থাকতো। অগেন সেই টেন্টের ভেতরের টেম্পারেচার বাইরের টেম্পারেচার থেকে অনেক বেশি হাই থাকতো। লাদাখের মতো ফ্রিজিং করলে এটা আর্মিদের জন্য খুবই কমফোর্টিং। আনাদার থিং হচ্ছে লাইফাই। লাইফাইটা কি? ওয়াইফাই এর নাম আমরা শুনেছি, বাট লাইফাইটা কি? ওয়াইফাই হচ্ছে যেখান থেকে আমরা নেট ইউজ করি, বাট লাদাখে ওয়াইফাই কাজ করতো না। সেই ওয়াইফাই এর সাবস্টিটিউট হিসাবে ওখানে যাতে নেট আসতে পারে, হি ইনভেন্টেড লাইফাই। সো দিজ আর দি ফিউ এক্সাম্পলস অফ দি ইনভেনশনস অফ সোনাম ওয়াংচুক। তাহলে এই ধরনের পার্সোনালিটি যখন একটা হাঙ্গার স্ট্রাইক করছে, তার মানে ইট ইজ অবভিয়াস দেয়ার আর সাম ভেরি সিরিয়াস রিজনস। তো আমরা লাদাখের প্রবলেম তো জানলাম, সোনাম ওয়াংচুক কে এবং তিনি কি কি করেছেন অলমোস্ট সেটার একটা আইডিয়া আমরা পেলাম। নাও কামিং টু দ্য পয়েন্ট, সোনাম ওয়াংচুকের ডিমান্ডটা কি? লাদাখের পিপলদের ডিমান্ডটা কি?
লাদাখের এই যে প্রোটেস্ট হচ্ছে, এই যে হাঙ্গার স্ট্রাইক হচ্ছে, এই টোটালটাকে আমরা যদি ভালো মতো অ্যানালাইজ করি তাহলে তাদের এই ডিমান্ডগুলোকে বেসিক্যালি আমরা 4 ভাগে ভাগ করতে পারি। নাম্বার এ, দে আর ডিমান্ডিং আ স্টেটহুড। Number 2, they are demanding tribal status under 6th schedule of the constitution. Number 3 হচ্ছে proper representation in the parliament. And number 4 হচ্ছে establishment of public service commission. এইবার এই 4টে ডিমান্ডকে আমরা এক বাই এক বুঝবো। So coming to their first demand, tribal status under 6th schedule of the constitution. They are demanding tribal status under 6th schedule. তো 6th শিডিউলটাতে কি আছে সেটা আমরা জিস্টে বুঝবো। দেখো, 6th শিডিউলে আসাম, মেঘালয়া, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম এই 4টে স্টেটের ট্রাইবাল পপুলেশনকে প্রোটেক্ট করার জন্য 6th শিডিউলে তাদেরকে একটা রাইট দেওয়া হয়েছে যে তারা তাদের জন্য একটা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তারা তাদের জন্য রাখতে পারে। এই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাজটা কি? এই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলটা হবে যে দে ক্যান মেক লজ অন হাউ টু প্রোটেক্ট দেয়ার ওন ন্যাচারাল রিসোর্সেস, ফর এক্সাম্পল ফরেস্ট, দেয়ার কালচার এক্সেট্রা। Now, Ladakh is demanding this status for Ladakh. Now why? So এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই 6th শিডিউলটা কার জন্য রয়েছে। স্পেসিফিক্যালি কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে যে এই 6th শিডিউলটা ইজ অ্যাপ্লিকেবল ফর দি ট্রাইবাল পিপল বিলঙ্গিং টু দ্য স্টেট অফ আসাম, মিজোরাম, মেঘালয়া অ্যান্ড ত্রিপুরা। তাহলে এখানে লাদাখ কি করে ডিমান্ড করছে? দেখো, লাদাখের ডিমান্ড করার এখানে 2-fold ডিসকাশন আমরা করতে পারবো। নাম্বার 1 হচ্ছে লাদাখ যে প্রোটেস্ট করছে, এই হাঙ্গার স্ট্রাইক করছে, এই সব কিছুর মেন পারপাসটা কি? এই সব কিছুর মেন পারপাসটা হচ্ছে টু সেভ লাদাখস ইকোসিস্টেম, টু সেভ দ্য ন্যাচারাল বিউটি অফ লাদাখ, সো দ্যাট লাদাখ ক্যান বি সেভ ফ্রম ন্যাচারাল ক্যালামিটিস। ফর এক্সাম্পল আমাদের জোশিমাটির ইনসিডেন্ট মনেই রয়েছে। Now coming to the another part, I said 2-fold. 1-fold is this, their main purpose is to protect natural resources, to protect the Himalayan ecosystem. Number 2 হচ্ছে 6th শিডিউলটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর ট্রাইবাল পিপল। লাদাখের ক্যাপিটাল লের পপুলেশনের 66.8% belongs to scheduled tribe category according to NCST report. সেইভাবে দেখলেও we can have a justification why Ladakh is claiming their status in 6th schedule. আর্টিকেল 370 অ্যাব্রোগেশনের পর জম্মু অ্যান্ড কাশ্মীরের যে স্টেট স্টেটাসটা ছিল সেটাকে ডাউনগ্রেড করা হয়, ডাউনগ্রেড করে সেটা ইউনিয়ন টেরিটরিতে হয়। তো লাদাখ ইজ ক্লেমিং দেয়ার স্টেটাস অফ স্টেট ব্যাক, দে আর ক্লেমিং ফুল স্টেটহুড। আনাদার রিজন এটাও যে আর্টিকেল 370 অ্যাব্রোগেশনের পর যতটা বেনিফিটেড বলো বা যতটা ডেভেলপড বলো জম্মু অ্যান্ড কাশ্মীর হয়েছে, ততটা ডেভেলপড লাদাখ হয়নি। তো লাদাখের আলটিমেটলি বেনিফিটটা হলো কোথায়? তো সেই কারণেও বলতে পারো লাদাখ ইজ ক্লেমিং ইজ স্টেটাস অফ স্টেট ব্যাক। নাম্বার 3 ডিমান্ড হচ্ছে সাফিসিয়েন্ট রিপ্রেজেন্টেশন ইন দি পার্লামেন্ট। দেখো, কারেন্ট স্টেটাস হচ্ছে লাদাখের হয়ে পার্লামেন্টে রিপ্রেজেন্ট করার মতো কেবলমাত্র একজনই রয়েছে এবং সেটাও লোকসভাতে রয়েছে। মানে লোকসভাতেই কেবলমাত্র একজন লাদাখকে রিপ্রেজেন্ট করছে, রাজ্যসভাতে কিন্তু দ্য নাম্বার ইজ 0। Correct? So Ladakhi people is demanding Lok Sabhate at least 2 জন representative and Rajya Sabhate একজন representative at least. And the final demand, establishment of Public Service Commission. We are preparing for PSC, so hopefully we know the functions of PSC. Though for those who do not know, বলে রাখি, দেখো সেন্ট্রাল লেভেলে যখন বিউরোক্র্যাটস বলো IAS দের অ্যাপয়েন্ট করতে হয়, সেন্ট্রাল লেভেলে কি এক্সাম হয়? UPSC। স্টেট লেভেলে কি এক্সাম হয়? PSC। যেরকম ধরো ওয়েস্ট বেঙ্গল PSC। তো লাদাখ ইজ ডিমান্ডিং লাদাখের পিপলদের জন্য বিউরোক্র্যাট লেভেলে এই লেভেলে এক্সাম হোল্ড করার জন্য LPSC করা হোক, মানে লাদাখ পাবলিক সার্ভিস কমিশন করা হোক। এরপরে আরেকটা লেভেল থাকে যেটা একদম মিডিয়াম লেভেল বা লো লেভেলে রিক্রুটমেন্ট হয়, দ্যাট ইজ SSC। লাদাখ ইজ ডিমান্ডিং SSC ফর দেম অ্যাজ ওয়েল। So this was all about it. These are the 4 main and basic demands যার জন্য যার representative হয়ে সোনাম ওয়াংচুক is on hunger strike from 6 March 2024. However, he finally ended his first phase of hunger strike on 26 March 2024, which means he has been on hunger strike for 21 days. এই রেসপেক্টে বলে রাখি, গান্ধীজি longest strike কত দিনের ছিল? If you know, do comment below.
সো আজকের ভিডিও থেকে হোপফুলি তোমরা জানতে পারলে লাদাখের স্টেটাস কি, লাদাখ কেন ফেমাস, লাদাখের প্রবলেম কি হয়েছে, সোনাম ওয়াংচুক কে অ্যান্ড সোনাম ওয়াংচুক কেন লাদাখের হয়ে হাঙ্গার স্ট্রাইকে নেমেছে। সো ইফ ইউ আর ক্লিয়ার অ্যাবাউট দিস অ্যান্ড ইভেন ইফ ইউ নট, ডু লেট মি নো if you have any doubt. I'll try to clear it out either in the comment box or in another video. And if you have liked the video, if you have enjoyed the video, do like the video, do subscribe my channel and do comment, because that's the appreciation that genuinely boosts me, that gives me the energy to shoot the video and post it even after a hectic day at court. So দেখা হবে পরের ভিডিওতে। till then study hard, keep preparing, stay motivated and all the very best. Bye.